রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত যার নাম মহরে নবুয়ত যার নাম মহরে নবুয়ত
বাগ যার নাম হলো মহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা, ৭০,০০০ বছর ধরে সেই নূর জিকিরে মত্ত রয়। জিকিরে হয়ে গেলেন খুশি আমার নিরঞ্জন, করিলেন সমস্ত রূহের স্বপ্ন। সেই সৃষ্টি জগতের থেকে আমি একটি গান আপনাদের মধ্যে প্রথম একটু তুলে ধরলাম। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল্লায়, ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন, করিলেন রূহের সম্মিলন। চতুর্দিকে ঘুরাইয়া তখন করাইলেন সাক্ষাৎ, যার নাম হলো মহরে নবুয়ত। তবরকের ফুল ছিল সে, ছিল ময়নার গলার হার। চৌথায় সে তারা নবী, পঞ্চমে হলো ময়ূর আগাম। সেইখানে পঞ্চ সেজদা মানে ৫টি সেজদা করিলেন নূর যখন আয়। পাক পাঞ্জাতন জাপ অনাসে একে একে সৃষ্টি হয়। যিনি হন সকলের নবী, সকলের নবী এখানে উল্লেখ করা হয় না। যিনি হয় সকলের নবী, তার কাছেই নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি, ফুরাইল হায়াত যার নাম মহরে নবুয়ত। সৃষ্টিতে নবুয়ত ছিল। আমরা অনেকে ওয়াজ শুনি না বাবা, আমার নবীজি ৪০ বছর বয়সে নবুয়তটা প্রাপ্ত হলেন, প্রকাশ ঘটালেন। মূলত সৃষ্টিতেই তিনি নবী, মহরে নবুয়ত প্রাপ্ত নবী। তিনি নবী হয়েই মায়ের গর্ভে আসছে, নবী হয়েই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আমি বাবার কাছে বেলায়েত সম্পর্কে জানবো। সৃষ্টিতে বেলায়েত কোথায় কি অবস্থায় ছিল, বেলায়েত আদান প্রদানের ব্যবস্থা কি, শেরে খোদা মাওলা আলী আমরা সকলে জানি। আমার দয়াল নবী পর্যন্ত নবী শেষ, তারপরে আর কোন নবী আসেন নাই। তিনি দায়িত্ব দিলেন কাকে, শেরে খোদা মাওলা আলীকে। কিসের দায়িত্ব, বেলায়েতের দায়িত্ব। আনা মদিনাতুল ইলমে আলিও বাবুহা, বলা হলো আমি যার মাওলা আলীও তার মাওলা। যদি আমি নবী, আমাকে কেউ ভালোবাসো, আবার মাওলা আলীকেও ভালোবাসতে হবে। কেননা সেই জ্ঞানের শহরে কেউ যদি পৌঁছাইতে চায়, মাওলা আলীর দরজা হয়ে ঢুকতে হবে, মাওলা আলীর দরজা হয়ে বাহিরে আসতে হবে। আসতে পারবো বাবা। আমি আমার বাবার কাছ থেকে একটু জানবো, প্রিয় নূর নবীজি বাদ দিয়েও আরেকজন ব্যক্তি শেরে খোদা মাওলা আলীকে বেলায়েত দান করছে, তিনি কে? নবীজি বাদ দিয়ে আরেকজন ব্যক্তি মাওলা আলীকে বেলায়েত দান করছে, তিনি কে? কোন বেলায়েত দান করছে? কারণ বেলায়েতের তো প্রকার আছে, আছে না বাবা? কোন প্রকারের বেলায়েত তিনি দান করেছেন? মাওলা আলীর দাসত্বে, গোলামিতে আমার নূর নবীজি সন্তুষ্ট হয়ে মাওলা আলীকে আমার নূর নবীজি 7টি পুরস্কার দিয়েছিলেন। তাহাতি এতটুকু চাওয়া আমার প্রথম আসরে বাবার কাছে। যেভাবে আলোচনা আসবে, প্রশ্ন আসবে, চেষ্টা করব সামনে থেকে সেইভাবে গান এবং আলোচনা রাখার জন্য।
মাইকের শব্দ সাউন্ড বক্সের সাউন্ড দিতে হবে সাউন্ডে আমাকে কান তুমি একটু আসতে হবে একটি গান করলাম, প্রশ্ন পর্ব রাখলাম। হ্যাঁ বলছি এটা গানের খুবই আস্তে আস্তে বাজাবে, মানে এটা তো মঞ্চ না, উঁচু না, সবাই আমরা একত্রে বসছি না, আস্তে আস্তে বাজাইতে হবে। হ্যাঁ বলছি বাবা, ওরা আস্তেই বাজাবে। খাওয়া দাওয়া ভালো পাইছে তো? আবার উপরেরটা না কমাইলে নিচেরটা কমাতে হবে, উপরেরটা না। তো আমি আরেকটি গান করে বসে যাই। দেখেন আমাদের কত ভাগ্য ভালো, যত নবী দুনিয়ার মধ্যে আসছে প্রত্যেকেই দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মালিককে ডেকে ডেকে বলেছে, মালিক রে, যদি নবী না করে আখিরি জামানার শেষ নবীজির উম্মত করে পাঠাতে মানব জীবনটা ধন্য হতো। তারা নবী হয়ে কান্না করছে, যদি উম্মত করে পাঠাতে শেষ জামানার নবীজির। আর আমাদের কত ভাগ্য ভালো, মালিকের দরবারে শুকরিয়া করে শেষ করা যাবে না, আমরা সেই নবীজির উম্মত, তাই না বাবা? তা আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাই। আমার বাবা যান সুন্দর করে আমাদের মধ্যে বেলায়েত সম্পর্কে আলাপ আলোচনা তুলে ধরবে। আসলে আমাদের পিছনে শ্রোতাদের সংখ্যা বেশি, আমাদের স্টানটা সামনে তো, এই জন্য আগে হাতে না নিলে ঘোরা যাবে না।
গানের মধ্যে কি বলা হলো, নিজে আল্লাহ দরুদ পড়ে লয়ে ফেরেশতায়। কার নামে? আমার নবীজির নামে। আমার স্বয়ং আল্লাহ নিজে তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার নবীজির নামের দরুদ পাঠ করেছে। আর ওরা কয় দরুদ কি আমি পাঠ করতে দিব না? দেখছেন কি অবস্থা? পবিত্র কোরআন সূরা নজম, এই সূরা নজমের মধ্যেই ঘটনাটা আসছে। সূর্যের তাপ লাগে না আমার দয়াল নবীর গায়ে। আমার হুজুর পাক তিনি বকরি চড়াইতে যখন মাঠে যাইতেন, এক খন্ড মেঘ এসে মাথার উপরে ছায়া করে রাখতো, যাতে করে আমার হুজুর পাকের গায়ে সূর্যের তাপ না লাগে, রৌদ্র না লাগে, আমার হুজুর পাক কষ্ট না পায়, ঘেমে না যায়। সর্ব ঘনা ধরে একটু একটু করে হেলে দুলে বাতাস করতো। আসতে পারো আমার নবীজি প্রস্রাব পায়খানা করার জন্য গৃহ থেকে বাহিরে এসে প্রস্রাব পায়খানা করে যখন আবার গৃহে প্রবেশ করতেন, আমার নূর নবীজির এই প্রস্রাব পায়খানা দেখার জন্য সাহাবারা অনেক দিন খুব খেয়াল করে থাকছে, যায়া আর একটুও পায় নেই। জায়গাটা যেখানে প্রস্রাব পায়খানা করার জন্য নবীজি গিয়েছেন, আগেও যেমন পরেও তেমন, সেখানে কোনো প্রস্রাবও পায় নাই, পায়খানাও পায় নাই। যিনি হলো নূর, তার পরিপূর্ণতাই হলো নূর। যারা কয় মাটির তৈরি, আমরা যেন তাদের কথায় কান না দেই। মা আয়েশা সিদ্দিকা হইতে হাদিসটা বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, আমার প্রিয় নবীজি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি সুই তো আমরা চিনি, তাই না বাবা? সুচ বলা হয় শুদ্ধভাবে। সুই সুতা দিয়ে সেলাই করছি, হঠাৎ করে আচমকা একটা বাতাস এসে প্রদীপটা নিভে গেল। আমার হাত থেকে সুইটা পড়ে গেল। অন্ধকারে আমি আর খুঁজে পাচ্ছি না। আমার নূর নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সেই নূরের আলোতে অন্ধকার ঘরের মধ্যে পরিপূর্ণ আলো ঝলমল করতে থাকে এবং আমি সুইটা পেয়ে যাই। মা আয়েশা সিদ্দিকা হতে এই হাদিসটা আসছে। ওরা এত জানে অত জানে, এইগুলো আর মানে না, বুঝছেন না বাবা? এগুলো পড়ছে ঠিকই, মানে না। এই জন্য শুধু দেখলেই হয় না, যদি ভিতরে মান্যতা না থাকে। আবু জেহেল উনি কি আমার নবীজিকে কম দিন দেখছে? অসংখ্য দিন, দিনে রাত্রে সকালে দুপুরে সব সময় দেখছে। এই খেলা কি? কারণ উনি নবীরে মানে নাই। এই জন্য বাবা, মান্যতাটা হলো সবচাইতে বড় বিষয়। আমাদের রশিদ সরকার বলছে, নবী থুয়া নামাজ লইয়া যাইবানি কবরে। বর্তমানে ওই সংখ্যার মানুষগুলোই বেশি। বলে যাই, আমরা যেন পাক পাঞ্জাতনের মহাব্বত কখনো কোনো দিন কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন পাক পাঞ্জাতনের মহাব্বত থেকে দূরে সরে না আসি। যদি পরিবার থেকে, এলাকা থেকে বাধা আসে, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি, একা হয়ে যান, এরপরে নবীর মহাব্বত কখনো ছাড়বে